বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অপ্পোর অ্যাপ সিরিজের ফোনগুলো ব্যাপক জনপ্রিয়। হ্যাঁ, জনপ্রিয়তার মূল কারণ অপ্পো অ্যাপ সিরিজের মাধ্যমে লো প্রাইজে হাই স্পেক্স অফার করে থাকে। এবারে অপ্পো বাজারে আনতে যাচ্ছে অ্যাপ সিরিজের পরবর্তী ফোন অপ্পো F17 Pro। চিপসেট এবং ক্যামেরার পাশাপাশি এই ফোনের আরও একটি সেলিং পয়েন্ট হচ্ছে এর ওয়াইড এবং থিকনেস, যা নিয়ে কথা বলবো মূল ভিডিওতে। ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও P95 চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা। এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ফোনটির ডিজাইনে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো অপ্পো F17 Pro এর স্পেসিফিকেশন, প্রাইস এবং বাংলাদেশে এর লঞ্চিং ডেট সম্পর্কে। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি অন্য কোনো অপশন আপনার জন্য রয়েছে। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। শুরুতেই কথা বলি ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক থেকে বেশ বড়সড় পরিবর্তন এসেছে অপ্পো F17 Proতে। রিয়ার পার্টে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে 4টি ক্যামেরা, যেটি দেখতে অনেকটাই আইফোন 11 Pro এর মতোই। রিয়ার পার্টে গ্রেডিয়েন্ট কালারের পাশাপাশি একটি পার্টিকেল স্ট্রাকচার বসানো হয়েছে। ফোনটির সামনের দিকে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের বাম পাশে বসানো হয়েছে ডুয়েল পাঞ্চ হোল, যেখানে থাকছে দুটি সেলফি ক্যামেরা। তবে সব কিছু চালিয়ে এই ফোনের একটি উল্লেখযোগ্য ফিচার হতে যাচ্ছে এর 164 গ্রাম ওয়াইড এবং 7.5 মিলিমিটার থিকনেস। আমার মতো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে যে এত বড় একটা ফোনের ওয়াইড এবং থিকনেস এতটা কম হয় কি করে, যার ফলে হাতে নিলে মনে হবে না যে এত বড় একটা ফোন ধরে আছি। ফোনটির নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। ডান পাশে থাকছে পাওয়ার বাটন, বাম পাশে থাকছে ভলিউম রকার। মোট কথা, ডিজাইনের দিক থেকে অপ্পো ছাড়িয়ে গেছে তার সকল অ্যাপ সিরিজের রেকর্ডকে। তবে এই ফোনটির বিল মেটেরিয়াল সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। আশা করছি এটি প্লাস্টিক বডির ফোনই হবে। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে এতে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD+ রেজুলেশন এবং 409 PPI ডেন্সিটি। PPI ডেন্সিটি বেশি হওয়াতে ডিসপ্লের কন্টেন্টগুলো অনেক বেশি শার্প হবে। তবে এতে 90 হার্টজ অথবা 120 হার্টজ রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার থাকছে না, যা এই ফোনের আরও একটি উইক পয়েন্ট বলে আমার কাছে মনে হয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে ColorOS 7.2-তে, যা টপে থাকছে Android 10, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও P95। ফোনটিতে র্যাম থাকছে LPDDR4X এবং রম থাকছে USF 2.1। ফোনটি প্রাথমিক অবস্থায় 6GB র্যামের সাথে 128GB স্টোরেজের একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে সর্বোচ্চ 4K রেজলিউশনে ভিডিও শ্যুট করা যাবে। তবে ভিডিও স্টেবিলাইজেশনের জন্য ইউএস বা ওএস সুবিধা থাকছে কিনা সেই বিষয়ে তেমন কিছুই জানা যায়নি। সময়ের প্রেক্ষাপটে এর ক্যামেরা সেটআপটি আরেকটু ডেভেলপ করা প্রয়োজন ছিল, যেমন 48 মেগাপিক্সেলের ক্যামেরার পরিবর্তে এখানে মিনিমাম 64 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। তাছাড়া এখানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অথবা ডেপথ সেন্সিং ক্যামেরার পরিবর্তে মিনিমাম 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা প্রোভাইড করা ছিল সময়ের দাবি। আর ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 16 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 fps-এ। সেলফিতে ডেপথ সেন্সিং ক্যামেরার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলট্রা ওয়াইড ক্যামেরা, সো এখানে একটি মিনিমাম 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, সেই সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে মিনিমাম 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, GPS, USB 2.0 এবং OTG কেবলের সাপোর্ট। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেটের ব্যাপারে। এই ফোনটির প্রাইস হতে পারে 25,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশের মার্কেটগুলোতে 30 থেকে 35,000 টাকার মধ্যে পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ফোনটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার 1 থেকে 2 সপ্তাহ পরেই আমরা বাংলাদেশের মার্কেটগুলোতে এই ফোনটা হয়তোবা আমরা অফিসিয়ালি পেয়ে যাব।
ভিউয়ার্স, এই হচ্ছে Oppo F17 Pro এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা আমার মতামত। Oppo F17 Pro একটি লাইট ওয়েট এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন। সো যারা এই বিষয়গুলোকে প্রাধান্য দেন তারা এই ফোনটিকে কিনতে পারেন। আর যদি আপনি রিয়েলমি, শাওমি বা ভিভোর কথা চিন্তা করেন তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে এর থেকে অনেক অনেক বেটার ফোন আপনার জন্য রয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।